দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সরোয়ার্দী উদ্যানে। এখানে ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজত ইসলাম তিনটি দাবি নিয়ে। একটি হচ্ছে নারী সংস্কার কমিশন সংস্কার করতে হবে, এবং হচ্ছে ভারতে মুসলিম নিধন বন্ধ করতে হবে, এবং ফিলিস্তিনের মুসলিম নিধন বন্ধ করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশ থেকে নারী সংস্কার যে কমিশন তৈরি করার পায়তারা চলছে, সেই সংস্কারকে রুখে দেওয়ার জন্য বাংলার তৌহিদ জনতা হেফাজতে ইসলামের ডাকে সাড়া দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে। আজকে এই ময়দান থেকে আমরা জানাতে চাই যে বাংলার প্রায় আনাচে কানাচে যত জায়গায় মুসলিম জনতা রয়েছে, সবার কণ্ঠস্বরে একই আওয়াজ থাকবে যে বাংলাদেশের কোনো প্রকারে কোনোভাবেই কোরআন বিরোধী ইসলাম বিরোধী এই নারী সংস্কার কমিশন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্যালেস্টাইনের মুসলিম নিধনের ব্যাপারে কিছু বলবেন? এটা তো তারা তো মানবতা বিবর্জিত কাজ করতেছে, মানবতা বিরুদ্ধে কাজ করতেছে, যা মানবতার সীমা লঙ্ঘন করছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। আমরা মুসলমান হিসেবে আমরা গভীরভাবে আমরা উদ্বিগ্ন। সারা বিশ্বে মুসলিম জীবন হচ্ছে, আল্লাহ পাক যাতে আমাদের সকলকে হেফাজত করে, মুসলমানকে জাগতে হবে, মুসলমান এক আওয়াজ তুলতে হবে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আছে তারা যে বিষয়টা এখন থেকে শুরু করেছে, আরো আগে 2008 তারা তৎকালীন সরকার তারা প্রচেষ্টায় চালিয়েছে, কিন্তু তখন সেগুলো ওনার নেতৃত্বে বলিষ্ঠ ভাবে যখন আন্দোলনের দাবানল জ্বলে উঠেছে, তখন তারা পিছপা হতে বাধ্য হয়েছে। ওই কৌশলীরাই আবার জেগে উঠেছে, তারাই কোরআন সুন্নাহ বিরোধী যে আইন, নারী পুরুষের সমান অধিকার, কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াতের বিরোধিতা করে, এবং নারী পুরুষ অবাধ মেলামেশার যে সুযোগ তারা করে দিতে চাচ্ছে। ইউরোপ আমেরিকার মতো যে বাংলাদেশকে কৃষিভিত্তিক দেশ হিসেবে ইউরোপ আমেরিকার কালচারে বাংলাদেশে ঢুকাতে চাচ্ছে। বাংলাদেশের মুসলিম জনতা হেফাজতে ইসলামের ব্যানারে এটা কখনো হতে দিবে না, এটা অবশ্যই প্রতিহত করবে, এবং এই নারী নীতি, এই কমিশনকে অবশ্যই বাতিল করতে হবে। আন্দোলন চলবে। তারা কোরআন সুন্নাহ পড়ায়, আর যারা মুসলমান তারা এই দাবির সাথে কখনো একমত হতে পারে না। তাদের সাথে আমাদের আরেকটি দাবি হলো ফিলিস্তিন মুসলমানদের উপরে সর্বল হামলা ইসরায়েল এটা পথে বন্ধ করা হবে। তারপরে ভারতে যে বিতর্কিত অর্থ বিল পাস করা হয়েছে, সেটাও পথে বন্ধ করা হবে। তাছাড়া বাংলাদেশের কোরআন সুন্নাহ বিরোধী যত আইন আছে আমরা চাই সবকিছু বন্ধ করা হবে।